পীর মুরিদের বায়াত ইসলামে নেই, সাংগঠনিক বায়াত ইসলামে নেই। এগুলি মানুষের ইজতিহাদ করেছে, বিশেষ করে সাংগঠনিক বায়াত ইজতিহাদ করেছে, কিন্তু আরো কোন আলেম এটাকে অনুমোদন দেননি, যার ফলে এই সাংগঠনিক বায়াত ঠিক নয়। এখন বায়াত সম্পর্কে মেলা হাদিস রয়েছে। একটি হাদিস শোনাই, 3441 নম্বর হাদিস, সহিহ মুসলিমের ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান খালা ইয়াদান মিন তাআতিন, কেউ যদি শাসকের আনুগত্য থেকে হাত টেনে নেয়, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহর সাথে কিয়ামতের দিনে সে মুখোমুখি হবে, আল্লাহর সামনে হাজির হবে আসামির কাঠগড়ে। ওয়ালা হুজ্জাত লাহু, তার কাছে কোনো দলিল থাকবে না মুক্তির, যে তুমি তো খারিজি হয়ে এসছো, হ্যাঁ তুমি তো দেশদ্রোহী হয়ে এসছো, বাগী হয়ে এসছো। ইসলামের ভাষা খারিজি, বাগী। বাগী মানে দেশদ্রোহী, আর খারিজি মানে যে আপনার আল্লাহ রসুল আনুগত্য থেকে বেরিয়ে গেল, অথবা শাসকের আনুগত্য থেকে বেরিয়ে গেল, আর নাশকতামূলক কাজ করলো, দেশের কল্যাণ চাইলো না, অকল্যাণ চাইলো। খারিজিদের মেলা আসন রয়েছে, সে অস্ত্র ধরুক আর নাই ধরুক, কথার দ্বারাও খারিজি হয়। আর খারিজিদের মেলা গুণাবলী রয়েছে, ফুল খারিজি যেমন রয়েছে, তো হাফ খারিজি রয়েছে, তো চারানা দোয়ানারও খারিজি জঙ্গি রয়েছে। জি, আর কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে শাসকের বায়াত তার গর্দনে নেই, অর্থাৎ সে শাসকের অনুগত না, মানি না এইসব। শুনছেন এক শ্রেণী পথভ্রষ্টদের, এইসব সরকারকে মানি না। আরে তোমার চাইবে বসে আছে, তুমি মানি না বললেই তোমার কথার কি মূল্য? কোন মূল্য আছে? কোন মূল্য নেই। ইসলামে কিছু তরিকা আছে, ইসলামী তরিকা ছাড়াও যদি গায়ের জোরে অস্ত্রের বলেও কেউ যদি শাসক হয়ে যায় আর দেশে যদি নিরাপত্তা প্রতিষ্ঠা করে, কারণ দেশ শাসক ছাড়া 1 মিনিট চলবে না, তাহলে আপনারা আশেপাশে যত দুশ্মন আছে আপনাকে খেয়ে নিবে, এক রাতে খেয়ে নিবে আপনাকে, আপনার ছেলে মেয়েকে, চোর ডাকাত সব নিয়ে যাবেন বাড়ি ঘর থেকে। শাসক ছাড়া দেশে নিরাপত্তা হয়? যে কখনো হবে না। প্রশাসন ছাড়া চলবে? একটা রাত কাটাতে পারবেন না। কি মনে করছেন এত সহজ? ও ব্যক্তি জীবনে যতই পাপ করো, যদি আপনাদেরকে দেশে সুখে শান্তিতে রাখে, যে আমরা আমাদের ঘরেও নিরাপদ, বাইরেও নিরাপদ, আমাদের ছেলে মেয়েরা ঘরেও নিরাপদ, স্কুলে মাদ্রাসায় গেলেও নিরাপদ, রাস্তাঘাটেও নিরাপদ, তাই না? দেশে রেখে এসছি ফ্যামিলি, তারা নিরাপদ আছে, এর বেশি একজন সাধারণ মানুষ চাই? বাকি চাওয়ার আরো থাকতে পারে, কিন্তু কমপক্ষে এটা তো মৌলিক চাহিদা। এছাড়া তো আপনি বাঁচতে পারবেন না। আপনি একাই বেঁচে কি করবেন যদি আপনার স্ত্রী ছেলে মেয়েকেও নিরাপদ না থাকে? এর জন্য প্রশাসন লাগবে, এর জন্য শাসক লাগবে। যদি গর্দনে আনুগত্য না থাকে, বায়াত না থাকে, মানে বায়াত বিহীন আপনি, সে বায়াত আপনি যেমনটা বলেন সরাসরি হোক, অথবা আপনি আপনার নেতার মাধ্যমে হোক, আপনার এলাকার অঞ্চল নেতার মাধ্যমে, আপনার আকীদা ঈমান যে দেশে যে সরকার এসে গেছে, সেই সরকার আনুগত্য করি, দেশের আমি হিতাকাঙ্ক্ষী, দেশের হিতাকাঙ্ক্ষী, বৃহৎ স্বার্থের জন্য। যদি আপনি এই আনুগত্য না করেন আর আপনার এই বায়াত শপথ না থাকে, জাহিলিয়াতের মরণ হবে। পীর না ধরলে জাহিলিয়াতের মরণ হবে, এটা পথভ্রষ্ট গোমরাহদের কথা, মন গড়া কথা। সাংগঠনিক বায়াতে না আসলে যদি কেউ এই হাদিস ফিট করে, তাহলে তারা হাদিসের অপব্যাখ্যা করলো, হাদিস বুঝেনি অথবা হাদিসের অপব্যাখ্যা করলো, কানাকে হাইকোর্ট দেখার কথা। বুঝতে পেরেছেন? জাহিলিয়াতের মত কখন হবে? যখন জঙ্গিপনা নিয়ে মরবে, হ্যাঁ, দেশের কল্যাণ চাই না, হ্যাঁ, কোথায় বোমা তৈরি করছে, হ্যাঁ, কোথায় গোলা বারুদ নিয়ে আছে, কোথায় নাশকতামূলক কাজ প্ল্যান বানাচ্ছে, হ্যাঁ, কাউকে প্ররোচিত করছে, এগুলো কর আর মর আর মার। এরা হচ্ছে জাহিলি, জাহিলি আচরণ এদের, এবং এই অবস্থায় যদি মারা যায় তো জাহিলিয়াতের মরণ মরবে শাসকের, দেশবাসীর ওপর, জনগণের ওপর। সেটি হচ্ছে যিনি শাসক, তার হাতে বাইআত করবেন। হাতে মানে সবাই হাতে হাত দিয়ে যে শপথ করবে জরুরি নয়, কিন্তু আমাদের প্রতিনিধি
প্রত্যেক অঞ্চলের, প্রত্যেক ডিস্ট্রিক্টের, হ্যাঁ, প্রত্যেক যে কোনো ভাবে ভাগ করেন আপনি, বেশ কিছু এমন যোগ্য ব্যক্তিরা হবেন, হ্যাঁ, বিভিন্ন অঞ্চল থেকে যারা সিলেক্টেড, বাছাইকৃত হবে, মনোনীত হবেন, এবং তারা আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে বায়াত করবেন যে আমরা আপনার সার্বিক সহযোগিতায় দেশের সার্বিক কল্যাণের ক্ষেত্রে আছি। এর নাম বায়াত, শপথ। জি। তো শাসকের বায়াত, ইসলামে শাসকের বায়াত রয়েছে, এছাড়া কোনো বায়াত নেই। পীর মুরিদের বায়াত এই সুফিদের থেকে এসছে, যারা শুরু করেছে বেদাত দিয়ে আর গিয়ে মাজার পূজায় গিয়ে ডুবেছে। তারা ঈমান ধ্বংস করেছে নিজেদের, অন্যদের ঈমানকে হরণ করেছে, শয়তানকে সুযোগ দিয়েছে। শয়তান যদি শিরিক করাইতে পারে তাহলে আর অন্য পাপ করাবার প্রয়োজন নাই, কারণ শিরিক, বড় শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী, চিরকাল জাহান্নামে থাকবে, মা হুম বিখারিজিন মিনান নার। এটা কবর মাজার পূজার মাধ্যমে হয়েছে। মুসলিম হওয়া সত্ত্বেও বড় শিরক, ইয়া গাউস, ইয়া আলী, ইয়া হুসেন করে মারা গেল, স্থায়ী জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। জি। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। বলুন আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ শিরক থেকে বাঁচিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। শুধু শিরক মূর্তি পূজার নাম নয়, শিরক শুধু ইহুদি নাসারাদের ধর্মের নাম নয়, শিরক হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর সত্তায়, জাতে, সেফাতে, গুণাবলিতে, অথবা আল্লাহর কাজে, অথবা আল্লাহর ইবাদত বন্দেগীতে কোনো একটিতে যদি শরীক করেন, কোনো কিছুতে শরীক করেন, শুধু একটি কাজে, যে আল্লাহ রোগ ভালো করেন আর গোস কুতুব রোগ ভালো করেন, আমার বাবা রোগ ভালো করেছে, আল্লাহ সন্তান দেন, হ্যাঁ, আর এটা বাবার দান, মাজারে গিয়েছিলাম তারপর আমার ছেলে হয়েছে, আপনি মুশরিক। বাকি সব যদি আল্লাহকে দিয়ে দেন তবু মুশরিক।